হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো, আলু দিয়ে ডিম রান্না করে দেখাবো। এখানে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিব। দেখুন, আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এই তেলটা হলুদ কেন? এই তেলটা চিকেন ভাজা তেল ছিল, বেড়েছিল, তাই এটাকে আমি ভালো করে চেখে রেখে দিয়েছিলাম। আর এই তেলটা দিয়ে ডিমটা আমি রান্না করে নেব। তেলটা ফেলে দিয়ে লাভ কি? শুধু শুধু অপচয় করার, এটা তো ভালো তেলেই। তেলটা দিয়ে আমি ডিমটা রান্না করে নেব। আর এখানে আমি একটু লবণ দিয়ে নিয়েছিলাম। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন এই যে এখানে আমি 6টা ডিম দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটুখানি হলুদ গুঁড়া, একটুখানি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্য। ডিমটা সুন্দর একটা কালার আসবে। ডিমটাকে ভালো করে ভেজে নেব। নিয়ে আমি ডিমটা ভাজা হয়ে গেছে। দেখুন, ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব ডিমগুলোকে। নিয়ে আমি আলুগুলা ভেজে নেব। এই দেখুন, আমি এখানে মিডিয়াম সাইজের 2টো আলু কেটে নিয়েছিলাম, এভাবে লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছিলাম চিকন করে। এই আলুগুলো আমি ভেজে নেব। আমি আলুগুলাকে ভালো করে ফ্রাই করে নেব। আলুগুলা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। যে আলুগুলা লাল লাল হয়ে গেছে, এখন আমি আলুগুলা নামিয়ে নেব। ওইভাবে ডিমটা রান্না করলে অনেক মজা হয়। আলুগুলা ভেজে ডিমটা রান্না করলে মজা হয়। আর আমি ওই ডিমগুলাকে মাঝখান থেকে কেটে নেব। মাঝখান থেকে কেটে আমি রান্নাটা করে নেব। আমি এভাবে প্রায় রান্না করি, ভালোই লাগে, অনেক মজা লাগে। সাদা ভাতের সাথে অনেক মজা লাগে খেতে। এই যে তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো। দিয়ে আমি আবার রসুন কুচি করে রেখেছিলাম, ওইটাও দিয়ে দেবো। মানে এই যে দেখুন, আমি রসুন কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব, একদম গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। এখানে আমি একটু পানি দিয়ে দিব। একটু পানি দিয়েছি, দিয়ে আমি এখানে মশলা দিয়ে দেব। এই যে দেখুন, এখানে আমি আদা রসুন জিরা একসাথে বেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি কষিয়ে নেব, একটুখানি কষিয়ে নেব, যাতে ওই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি 1-1.5 মিনিটের মতো কষিয়ে নেব এটাকে। আমার কষানোটা হয়ে গেছে। এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর দেব হলুদ গুঁড়া পরিমাণ মতো, আর দিয়ে দিয়েছি ওই ধনিয়া গুঁড়া। দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। মশলাটাকে আমি নেড়ে ছেড়ে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে দিয়েছি। লবণটাও দিয়ে দিয়েছি, দিয়ে আমি মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি বেজে রাখা আলুগুলা মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি মশলার সাথে আলুগুলাকে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। একদম নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর আলুগুলা ভাজা সিদ্ধ হওয়ার কিছু নেই, আমি ভাজার মধ্যেই পুরো সিদ্ধ করে নিয়েছি। এই যে এখন আমি এখানে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো।
দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দেব। মানে পরিমাণ মতো ঝোল দিয়ে এই যে এখন ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আমি ডেকে রান্না করে নেব। আমি অনেকক্ষণ রান্না করে নিয়েছি, আমি ঢাকনাটা উঠিয়ে আবার দেখে নেব একটু নাড়া দিয়ে। এখন কেটে রাখা ডিমগুলো আমি দিয়ে দেবো, কেন মাঝখান থেকে কেটে রেখেছিলাম, ওই ডিমগুলো দিয়ে দেবো। দেখুন কীভাবে কেটে রেখেছি, ওই ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ডিমগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি আবার ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব। এই ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করে নিয়েছি কিছুক্ষণ। আবার ঢাকনাটা উঠিয়ে দেখুন, এই যে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। রান্নাটা প্রায় শেষের পথে। আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিব, একটুখানি ফালি করে রেখেছিলাম, আস্তায় দিয়ে দিচ্ছি, কারণ পুরো জালটা যেন না ওঠে, একটু ফ্লেভার আসার জন্য এভাবে দিয়ে দিচ্ছি। ওই যে আবার আরেকটু ঢাকনা দিয়ে ডেকে আমি আরেকটু রান্না করে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব, এই কাঁচামরিচের ফ্লেভারটা ওঠার জন্য আর কি। আমার রান্নাটা হয়ে গেছে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলটা ফেসবুক পেজ থেকে দেখে থাকলে শেয়ার দিয়ে ফলো দিয়ে লাইক দিয়ে পাশে থাকবেন প্লিজ। আমি নতুন, আপনারা আমাকে সাপোর্ট করুন প্লিজ। আমি ফেসবুক ইউটিউব দুটোতেই নতুন, তাই আপনাদের সাপোর্ট আমার দরকার। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করেন।